নমস্কার। আপনারা যে এই বাচ্চাটিকে দেখছেন, এই বাচ্চাটা একটা ডাউন সিনড্রোম বেবি এবং ডিলে করে জন্মের সময় ডিলে করে কেঁদেছিল, ডিলে ক্রাই ছিল, নেক কন্ট্রোল থাকেনি, এর নিউরো ট্রান্সমিটার ডিসঅর্ডারও রয়েছে, সঙ্গে বাচ্চাটার সিপি চাইল্ড, সেরিব্রাল পালসি, তো খিঁচুনিও হয়। তো এইসব বাচ্চার ক্ষেত্রে কী হয়, এইসব বাচ্চার ক্ষেত্রে পায়ে গায়ে প্রচণ্ড, হাতে পায়ে প্রচণ্ড প্যাস্টিসটি থাকে, টাইটনেস থাকে, যার জন্য সঠিক মুভমেন্ট করতে পারে না। তো সেই মুভমেন্টগুলো দেওয়ার জন্য আমার এদিকে কী করতে হয়, এই ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ, ফ্লেক্সেশন এক্সারসাইজ দেওয়া হয়। পায়ের ফ্লেক্সেশন এক্সারসাইজ এবং স্ট্রেচিং এক্সারসাইজ দেওয়া হবে, কোমরে টুইস্টিং এক্সারসাইজ দিতে হবে, হাতেও ফ্লেক্সেশন এক্সারসাইজ দিতে হবে, নেক কন্ট্রোলের জন্য নেক এক্সারসাইজ দিতে হবে এবং ফিজিও বলের মাধ্যমে যাতে ব্যাক পোর্শন ওর সোজাভাবে উঠতে পারে, বাচ্চাকে সঠিকভাবে যে স্ট্রেচিংগুলো হচ্ছে খুব নিখুঁতভাবে দেওয়া দরকার আছে। এর জন্য সবথেকে শুধু ফিজিওথেরাপির আন্ডারে থাকলেই হবে না, বাবা মা যাদের হোক একজনকে, প্যারেন্টসকে কিন্তু এর জন্য ট্রেন্ড হতে হবে। সবথেকে বড় কথা, বাচ্চা বেবি বাবা মার কাছে বেশিক্ষণ থাকে, তো সে থেরাপিস্ট খুব জোরে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা করাতে পারবেন, এটা একটা খরচা সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। তো যার জন্য কী করা হয়, এইখানে বাচ্চার মাকে কিংবা প্যারেন্টসকে, যাকে হোক একজনকে ট্রেন্ড করে দেওয়া হয়। তো ট্রেন্ড করে দিলে কী হয় সুবিধা, যে সে নিজে নিজে করাতে পারবে, বাচ্চাকে সবসময় পাবে, বাচ্চা কখন ঘুমোবে, কখন করবার মুড থাকবে, বাচ্চার মুডের উপর ডিপেন্ড করে থেরাপি দিতে হয়। বাচ্চার যদি মুড না থাকে, সেক্ষেত্রে কী করতে হবে, তাকে স্বাভাবিক মুডে নিয়ে আসতে হবে, বাচ্চার সাথে বাচ্চার মতনভাবে মিশতে হবে, জোর করে জেদ করে করতে গেলে চলবে না। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে বেবিকে থেরাপি দিতে হয়। বেবির মুভমেন্ট যেগুলো আছে, যেগুলো নেই সেগুলোকে নিয়ে আসতে হবে এবং যেগুলো আছে সেগুলোকে আরও স্ট্রং করতে হবে। এই ধরনের থেরাপি সব জায়গাতে দেয় না। ব্যাঙ্গালোরে এবং ভেলোরে ওনারা দেখিয়ে দেন। যখন দেখান তখন আপনারা পিতামাতা যারা রয়েছেন তারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, তাদের কাছ থেকে শিখে নেবেন, তাহলে কোনো থেরাপিস্টেরই দরকার হবে না, নিজেরাই করাতে পারবেন, নিজেরা যদি একটু ট্রেন্ড হয়ে যান। এছাড়াও যদি তারপরেও যদি নিতে চান বা এক্সট্রা আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন কেরালা আয়ুর্বেদা পঞ্চকর্ম ট্রিটমেন্ট সেন্টার, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাপড় মোড়, এখানে আপনারা আসতে পারেন এবং আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকছে। আপনারা নিজেরা শিখুন, শিখে নিজেদের বাচ্চাকে সুস্থ করে তুলুন এবং খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। যত বেশি থেরাপি দেবেন তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পাবেন। নাই করে হলো